তো ইঞ্জিনটা সাইড কভার যেহেতু খুলতে হবে, এত ইঞ্জিনে মোবিলে গাদ ধরে গেলে হবে না কাজ। সাইড কভারে কাজ থাকুক আর না থাকুক, সাইড কভারটা ভালোভাবে খুলে মোবিল টুলগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো যেটা সর্বপ্রথমেই এই প্লাঞ্জার বডির এস পাইপটা খুলতে হবে। তো জ্যাক এস পাইপ খোলা হয়ে গেল। এবারকার এই যে তেলের মেন লাইন আছে, এই মেন লাইনটা খুলতে হবে এবং পাওয়ারের তারটা খুলতে হবে। তো এবার সাইড কভারের নাটটি যেহেতু খুলবে, সাইড কভারের নাটটি খোলা চলছে যেহেতু, সেদিক এ পর্ব বাদ দিয়েছি, নাটটি ঢিল দিয়ে দেখ। তারপর আমি এদিকটা দেখে নিই একটু। এই তো সাইড কভারটা যেহেতু খুলছে, নাটটি খুলুক। আরেকটা আছে এখানে কোনাতে। তো সাইড কভারের নাটটি যখন খোলা হয়ে গেছে, এবার সাইড কভারটা খুলবো। তো জ্যাক সাইড কভারটা খুলে দিই। সাইড কভারটা আস্তে আস্তে খুলছে, যাই হোক। হ্যাঁ, জ্যাক সাইড কভারটা খোলা হয়ে গেছে। এবার একটু ঘুরিয়ে দেখে নিতে হবে ক্যাম শেপগুলো কেমন আছে। তো যাক, সাইড কভারে সমস্যা ওরকম পাওয়া গেল না, ক্যাম শেপটাও ঠিক আছে। সাইড কভারটা খোলার কারণে এই যে গিরিজের মতন দাগ ধরে গেছে। তো যাক, হ্যান্ডেল শেপের পিন টিনামিলা সব ঠিক আছে। গভর্নর পিন নামটা ওর টানবো যেহেতু। তো যাক, সাইড কভারটা খোলা হয়ে গেছে। এইখানে ফাইবার প্লেটটা নষ্ট হয়ে গেছে, এটাও চেঞ্জ করে দেবো। তো ঠিক আছে, এগুলো সব ধুয়ে মুছে তারপরে বাকি ভিডিওটা দিব। তো ইঞ্জিনটা যা হোক সকালে খুলেছিলাম, সাইড কভারটা যা হোক সবচেয়ে ফিটিং দেবো। বাইরে ফের বৃষ্টি হচ্ছে, যার কারণে দোকানে চালার ভিতরে ভরে রেখেছি। তো সর্বপ্রথমেই যেটা ইঞ্জিনটা ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। মাল সামান সব বেশি কমপ্লিট আমাদের ধোয়া হয়ে গেছে, কিছু নাই। তো যেটা সাইড কভার ফিটিং করার পূর্বে যদি কোনো সময় ক্যামশেপের পুশ গাইড বাইর করেন, এই পুশ গাইড এই দুটো অরিজিনাল যেহেতু আছে, আর কোনো ঘাট নাই আতি। তো এই দুটো যেহেতু সাইড কভার খোলার পূর্বে যেহেতু বের করলে এটা লাগে, তো যাক, সাইড কভার ফিটিং দেওয়ার আগে এই জিনিসটাকে দিতে হবে। তো পুশ গাইডটা একটা করে ফিটিং দিই। এই যে এখান দিয়ে যাবে, যাক একটা গেল। এবার আরেকটা দিয়ে দিলাম, ভিতরকার ঝামেলা শেষ। এবারকার ক্যামশেপটা যা ফিটিং দিতে হবে। ক্যামশেপটা ফিটিং দেওয়ার পূর্বে যেটা মেশিনটা আমি পেলাম, ওই মেশিনটাতে ক্যামশেপের কোনো ট্রাবল নাই। এই জায়গাটাও ক্লিয়ার আছে, সুন্দর আছে। এই জায়গাটাও সুন্দর আছে, এই জায়গাটাও সুন্দর আছে। তো এবার ক্যামশেপটা দিয়ে দিই। ক্যামশেপ ফিটিং হয়ে গেল। তারপরে এখন লাগবে গভর্নর প্রিমিয়াম। তো জ্যাক গভর্নর প্রিমিয়াম ভিড়ার পূর্বে ক্রাঙ্কে একটা নাম্বার আছে, এই যে এখানে আছে 1 আর ক্যামশেপ আছে 2। তো ক্রাঙ্কের প্রিমিয়াম যখন মিলাবো তখন খুব ভালোভাবে দেখে শুনে মিলাবো। তো এই যে এটা আগে সেন্টার করে নিলাম 1টা, তারপরে ক্যামশেপের প্রিমিয়ামটা সেন্টার করে নিলাম। বাম হাত দিয়ে গভর্নর প্রিমিয়াম ধরবেন, ডান হাত দিয়ে ওয়াইড ধরবেন, ধরে হালকা হাতে ভাবে ঠেলা দিবেন, সুন্দরভাবে চলে যাবে। তো জ্যাক গভর্নর প্রিমিয়াম সেট হয়ে গেল। এবার হ্যান্ডেল শেপটা যা হোক দিব। হ্যান্ডেল শেপের নাম্বার আছে যে 3-তে 3 আর এই 0-তে 0। তো আগে সর্বপ্রথমে যেটা এই 3টা মিলাতে হবে আপনাকে। আবার ডান হাতে ওয়াইডের পিন নাম ধরবেন আর বাম হাতে হ্যান্ডেল শেপের পিন নাম ধরবেন, দিয়ে দিবেন, সেন্টার বাই সেন্টার মিলে যাবে। তো যাক, এই মেশিনটার সাইড কভার খুলে অন্য কোনো সমস্যা পাইনি। এখানকার ফাইবার প্লেটটা নষ্ট হয়ে গেছিলো, যার কারণে ফাইবার প্লেটটা এখন চেঞ্জ করে দেবো। এখন ফাইবার প্লেট রয়্যাল গোল্ড এনেছে। তো যাক, এটা হচ্ছে রয়্যাল গোল্ড কোম্পানির ফাইবার প্লেট। এই ফাইবার প্লেটটা যাক ঘাটটা বড় হয়েছিল পুরাতনটা, যার কারণে নতুন ফাইবার প্লেট দিয়ে দিলাম। তো এইখানে নাট থাকে 3টা 10 নম্বর, অন্য কোনো কোম্পানি দেয়
10 মাথা, আর কেউ দেয় ফের স্টার নাট। তো যাক, এই মেশিনটাতে স্টার নাট আছে, সমস্যা হবে না। নাটগুলো ভালোভাবে দেখে শুনে টাইট দিতে হবে, কেননা নাট যদি কম টাইট দেন ঢিলা হয়ে গেলে মেশিন আপ ডাউন করবে, সাদা ধোঁয়া মারবে এবং কি লোড ফাংশানে যাবে। তো যখনই আমরা নাটগুলা টাইট দেবো একটু দেখে শুনে মাপ মতন টাইট দিতে হবে, তাহলে সমস্যাটা হবে না। আর মেন কারণ হচ্ছে এখান থেকে ইঞ্জিনের বল পড়ে। তো যাক, এই ইঞ্জিনটাতে বল পড়া কেস যেহেতু ছিল না, যার কারণে অন্য কিছু করলাম না। আর আগে সমস্যাটা ছিল, একটা সমস্যাটা সারিয়ে দিয়েছি। তো এবার এইখানটায় নাটটি ভালোভাবে আমরা টাইট দিব। নাট টাইট দেওয়া কমপ্লিট। তো যা হোক, বলটি একটা ফিটিং দেবো। তো যাক, আমার কাছে আজকে গ্রিজ শেষ হয়ে গেছে, যার কারণে গ্রিজ নেই। ভাবছি বিনা গ্রিজ আজ বল তুলে দেখি কেমন হয়। এর আগে তুলেছি, হয়ে গেছে। হ্যাঁ, থাকছে, সুন্দরভাবে আছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন এই বল দুটা হালকা করে লোক দিয়ে ধরবো। তারপরে যে গভর্নর বাটির মাইক আছে, এই মাইকটা ফিটিং দেবো। যাক, বল ফিটিং হয়ে গেছে। এইখানটায় রেসার বেরিং, এই রেসার বেরিংটা পুরাতন হয়েছে হয়তো, তাও ভালো আছে। এটা রেসার বেরিংয়ের কোণ, বাহিরকার কোণ। এই কোণ নষ্ট হয়ে গেলে মেশিন আপ ডাউন করে, পাওয়ার কম বাড়া করে। তো যাক, মেশিনটা ওগুলার কোনো সমস্যা নাই এখন বল টল পড়ার। তো এদিক মোটামুটি কমপ্লিট সাইড কভার। তো এখন সাইড কভারের গ্যাস কিটটা যেহেতু দিব, তো গ্যাস কিটের এক সাইডে আমরা আঠা লাগিয়ে নেব আর এক সাইড ফাঁকা থাকবো। তো যাক, সাইড কভারের গ্যাস কিটে আমরা এক সাইডে, যে কোনো এক সাইডে আঠা ব্যবহার করব। তো বিশেষ করে বডিতে আঠাটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়, কেননা বডিটা হচ্ছে ঢালাইয়ের আর সাইড কভারটা হচ্ছে অ্যালুমিনিয়াম। গ্যাস কিট তুলতে গেলে অনেক সময় সাইড কভার ছিঁড়ে হয়ে যায়, তখন জায়গাটা ডাউন হয়ে যায়। তো এই ভুলটামুটি করা যাবে না। আর এই আঠাটা দেওয়ার কারণ হলো যে মাঠঘাটে যেখানে খুলুক সাইড কভারের গ্যাস কিটটা শর্ট করে নষ্ট হবে না, যে কারণে আঠা দিচ্ছি। তো আপনাকে ভালো লাগলে আপনারা দিবেন, না ভালো লাগলে দিবেন না। আমার ভালো লাগে তাই বলে আমি দিই। আমি গিয়ার বক্সও আঠা ব্যবহার করি। এইটাতে মাঠঘাটে গেলে আমরা খিদিবিদির ভিতরে পড়ি না, যেহেতু গ্যাস কিটটা কাটে না সব সময়, তার সব গ্যাস হয় না। তো এবার গ্যাস কিটে যা ফিটিং দেবো খুব সুন্দরভাবে দেখে শুনে। গ্যাস কিটের যে দুটা সেন্টার বোল্ট আছে এখানে, নাটের দুটা সেন্টার পিন, আর সামনাসামনি যেহেতু দিতে হবে, না হলে গ্যাস কিট মিলবে না। তারপর আপনাকে লড়াই চড়িয়ে একটু গ্যাস কিট গেলা বাঁকা থাকলে দেখে শুনে ঠিক করে নিতে হবে। তো এবার সাইড কভারটা যেহেতু ফিটিং দেবো, তো সাইড কভারটা ফিটিং দেওয়ার পূর্বে আর একটা কথা আমি বলে নিই। তো এই যে সাইড কভারের এই ধাক্কাটা দেখছেন, ক্যামশ্যাফটটা, এই ক্যামশ্যাফটটা সরাসরি খায় ধাক্কা প্লাঞ্জার বডিতে। তো এইভাবে থাকলে জিনিসটা ভিড়াতে একটু সমস্যা হয়, কারণ এটাকে চাপতে পারে না, এই ঘাটে যেয়ে বেঁধে যায়। তো যার কারণে একটু ফাইল চাকাটা হাত দিয়ে ঘুরিয়ে নেব এভাবে করে, এইভাবে। হ্যাঁ, চলে এলো। একবারে সিধা সিধা নিচে যেন থাকে। তারপরে সুন্দর করে সাইড কভারটা ধরে আমরা এখন ফিটিং দিয়ে দেবো, খুব সুন্দরভাবে কাজটা হয়ে যাবে। হালকা ঠোকার উপর চলে গেল, কোনো সমস্যা হলো না। আর ওই জায়গার ঘাট ঘুরে থাকলে সমস্যাটা হয়। মেলায় মানুষ মেলা রকম কথা বলে যে ভাই সাইড কভার থাকতে সাইড কভার ভিড়াতে পারি না, এই হয় না ওই হয় না। কিন্তু হ্যাঁ, সমস্যা তো আছেই, কেন সাইড কভার ভিড়বে না। এখন মাথার দিক যদি আপনি সাইড কভার রাখেন, ক্যামরোলারে যদি সাইড কভার বাঁধে তাহলে তো হবে না, ক্যামশ্যাফে যদি প্লাঞ্জার বডি বাঁধে তাহলে তো হবে না। তো যাক, আর কিছু বললাম না আমি। এই ইঞ্জিনটা যেহেতু খুলে সাইড কভারে গাছ ছিল অনেক, যার কারণে খোলা ছিল। তো যাক, খোলাতে খুব ভালো হয়েছে। সাইড কভারে ফাইবার প্লেটটা নষ্ট ছিল, সাইড কভারে ফাইবার প্লেটটা চেঞ্জ করে দিয়েছে। তো এবার সাইড কভারের নাটটি যেহেতু লাগাচ্ছি, এই নাটটি যখন লাগাবেন সব নাট সমানভাবে ধরে ভালোভাবে দেখে শুনে তারপর লাগাবেন, ফাঁকা বাঁকা করবেন না, কেননা গ্যাস কিট কোনো সময় চেঁড়ে যায়, কোনো সময় নিচে নেমে যায়, যার কারণে খুব সমস্যা হয়। তো ভিডিওটা যেহেতু রাতের একটু আন্ধার হবে এবং পানিও হচ্ছে, খুব খিদিবিদি লাগছে। তো আস্তে আস্তে করে দেখি সাইড কভারের নাটটি এক চোরসভাবে আগে ধরিয়ে নেব, তারপরে নাটটিকে এক মাপ বরাবর টাইট দিব। কেন এক চোরসভাবে না দিলে সমস্যা, কোনো নাট কম বেশি হয়ে গেলে হালকা টাইট থাকবে, ঢিল থাকবে। কারণ আর একটা নাট টাইট দিলে নাটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো
কম বেশি সাইড কভারের নাট সমান সব করা হয়ে গেছে। এবারকার মাপ মতন করে টাইটটা দিয়ে দিই, তাহলে কাজটা লিখার কমপ্লিট হয়ে যাবে। দুটো নাট আছে টাইট দিতে, কম বেশি সাইড কভারের নাট টাইট। তো এবার যেটা করতে হবে, সাইড কভার ফিটিং করার পরে প্লাঞ্জার বডি দিয়ে পাইপটা আমরা ফিটিং দেবো। প্লাঞ্জার বডি দিয়ে এস পাইপ ফিটিং দেবো এখানটাতে। তো এইটাই যা হোক সাইড কভারটা ধুয়েছিলাম, যার কারণে প্লাঞ্জার নজলটা ভালো আছে, এমনি দিলে নষ্ট হয়ে যাবে। তো যার কারণে এখানে একটু জুট ভরে রেখেছিলাম যেন ময়লা মাটিটা যেন না যায়। তো যাক, এখন বের করে ফেলে দিলাম। এখানে এস পাইপ নিচের নাটটা দিব আগে, তারপরে উপরের নাটটা লাগাবো। তো নাট কম বেশি লাগা কমপ্লিট। টাঙ্কিতে যেহেতু তেল নেই, যার কারণে আমি হাওয়াটা ছেড়ে দেখাতে পারলাম না। তো ঠিক আছে, ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও আপডেট অবশ্যই পাবেন। কাজের ফাঁকে ভিডিও করতে খুব খিদিবিদি লাগে, তারপরও ভিডিও করা কাজের মতন কোনো কাজ হয় না। যে ভাইরা কাজ করে সে ভাইরাই বুঝে। ঠিক আছে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন।